আমরা যখন মানুষকে ভ্যাটের দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে চাই, নিশ্চয়ই আইনের কিছু ভিত্তি থাকে বা যেই ভিত্তির কারণে আপনারা সেটি রেফার করে করছেন, সেটির স্যার বর্তমান আইনটি কতটুকু উপযোগী পূর্ববর্তী আইনের তুলনায়, অথবা এর কোনো ধরনের সংস্কার বা কোনো কিছু আপনি ওভারসি করেন কিনা? আমরা যখন প্রথম ভ্যাট ব্যবস্থা প্রচলন হয় 1991 সালে, তখন যে ভ্যাট আইনটি ছিল সেটি খারাপ ছিল না, কিন্তু আমাদের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন দাবির মুখে আইনের অনেক ব্যত্যয় ঘটানো হয়েছিল। এর পরবর্তীতে যেটি করা হলো যে 2012 সালে ভ্যাটের নতুন একটি আইন প্রচলন আনা হলো, এবং সেই আইনটি অত্যন্ত অনেক আধুনিক, এবং এই আইনটি মাধ্যমে ভ্যাট ব্যবস্থাকে আরও আমূল পরিবর্তন করা হয়েছে। এই হিসাব ব্যবস্থার মাধ্যমে তাকে আগে ট্যাক্স পরিশোধ করে, ভ্যাট পরিশোধ করে তারপরে পণ্য বা সেবা প্রদান করতে হতো। এখন নতুন ব্যবস্থায় তাকে সেটা করতে হচ্ছে না। তাকে সারা বছর তিনি যে ব্যবসা করেন, ব্যবসা করার সারা মাসে ব্যবসা করার পরে সেই ব্যবসার তার যে প্রদেয় ভ্যাটটা হয় সেই মাস শেষে হিসাব করে পরবর্তী মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে তিনি সরকারের কোষাগারে সেটা জমা দেওয়ার একটা সুযোগ পাচ্ছেন। এটি তার জন্য একটি বড় সুবিধা, এবং এটি আমরা মনে করি যে এতে তাদের ব্যবসায়ের উপরে চাপটা অনেকটা কমে। ট্যাক্স পেয়ারকে ভ্যাট অফিসে যেতে হতো। তৃতীয়ত যে জিনিসটা আছে যে বর্তমান যে ভ্যাট ব্যবস্থা, এটি টোটালি অটোমেটেড একটা সিস্টেমের মাধ্যমে পরিচালনা ব্যবস্থা করা হয়েছে। সেটাকে আইবাস সিস্টেম হলো ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম। তো এই সিস্টেমের মাধ্যমে ট্যাক্স পেয়ার যিনি ভ্যাট ব্যবসা করছেন তিনি ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে পারছেন, পাশাপাশি তিনি তার রিটার্ন সাবমিট করতে পারছেন, তারপরে তার রিফান্ড যেটি আছে সেটি তিনি এই ব্যবস্থার মাধ্যমে নিতে পারছেন। ভ্যাট অফিসও তার সাথে যোগাযোগ অটোমেটেড করতে পারছে। এরপর নতুন কিছু জিনিস আছে, তার যে জিনিসগুলো আছে সেটি হলো যে এই সিস্টেমের মাধ্যমে তার মূল্য কোএফিশিয়েন্ট যেটাকে বলা হয় ভ্যাটের, সেটিকে তিনি ডিক্লারেশন দিতে পারছেন, যেটি আগে দিতে পারতেন না। তো এই টোটালি এই বিষয়গুলো এই নিউ সিস্টেমের মধ্যে নতুন আনার ফলে ট্যাক্স পেয়ারদের অনেক সুবিধা তারা পাচ্ছেন। এছাড়া ভবিষ্যতে আরও যে সমস্ত বিষয় আসার সম্ভাবনা আছে, যেমন ইনভয়েসিং সিস্টেম, আমাদের লিটিগেশন সিস্টেম, অডিট সিস্টেম, এই সিস্টেমগুলো যখন আসবে ট্যাক্স পেয়াররা তখন আরও বেনিফিটেড হবে, এবং তারা যে সমস্ত এখনও যে সমস্ত ছোটোখাটো সমস্যাগুলো আছে সেগুলো আর থাকবে না ইনশাআল্লাহ। ইনকাম ট্যাক্স রিটার্ন প্রদান করি বছর শেষে বা অ্যাট সোর্স কেটে রাখা হয়। অনেককেই আমরা দেখেছি যে এনবিআর এর মাধ্যমে অনলাইনে দেওয়ার ক্ষেত্রে একটা ক্যাম্পেইন প্রচার চলছে। ঠিক একইভাবে ভ্যাটকেও অনলাইনে দেওয়ার ক্ষেত্রে সেই একই ধরনের ক্যাম্পেইন বা প্রচারের মধ্য দিয়ে কি মানুষকে অ্যাট্রাক্ট করা যায় কিনা স্যার? ভ্যাট ব্যবস্থা আপনি একটা জিনিস দেখেন, ভ্যাটের রেজিস্ট্রেশন নিবন্ধিত ভ্যাট প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু খুব বেশি যে তা নয়। সেটাই স্যার। এটি অলমোস্ট 5.5 লক্ষর মতো, কিন্তু এর মধ্যে প্রায় 2,80,000-এর মতো ট্যাক্স পেয়ার কিন্তু প্রতি মাসেই অনলাইনে রিটার্ন সাবমিট করেন। এখন এই বাকি যারা ট্যাক্স নিবন্ধিত প্রতিষ্ঠান আছেন তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে সেটি তাদের জন্য তাদের অনলাইনে দিতে কী ধরনের সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো তাদের সাথে বসা, এবং তাদের সেইগুলোকে সমস্যার সমাধান করে অনলাইন সিস্টেমে যদি আরও সিম্পলিফাই করার প্রয়োজন হয় সেই বিষয়গুলো আসলে করা প্রয়োজন। অনেককে বলতে শোনা যায় যে তারা যখন অ্যাডভান্স ভ্যাট প্রদান করেন সেটি রিফান্ডের ক্ষেত্রে কিছু প্র্যাকটিক্যাল রিয়ালিটি তারা ফেস করেন। ধরা যাক সে অতিরিক্ত দিয়ে ফেললো, সেটিকে রিফান্ড পেতে তার কি কোনো বাস্তবতা ফেস করতে হয় কিনা, বা এখনকার সিস্টেমটি কেমন? এখন যে সিস্টেমটি আছে সেটি হলো অটোমেটেড সিস্টেমে আপনি রিফান্ড আবেদন করতে পারেন। অটোমেটেড সিস্টেমে যদি রিফান্ড আবেদন করতে হয় সেটি আসলে পদ্ধতিগত বা আইনগতভাবে যেভাবে করার বিধান আছে সেভাবেই সিস্টেমে 2টি পদ্ধতি ইনকর্পোরেট করা আছে। তো কেউ যদি অ্যাডভান্স ভ্যাট দেন, তার যদি ব্যবসা থেকে থাকে, অর্থাৎ তার যদি স্থানীয় পর্যায়ে আবার ভ্যাট হয়, তাহলে বর্তমান সিস্টেম আছে সেই ভ্যাটটাকে অ্যাডজাস্ট করার পরে যদি তার একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত অ্যাডজাস্ট করার পরে তিনি সেই ভ্যাটটা ফেরত পাবেন। তো এই পদ্ধতিগুলো অটোমেটেড সিস্টেমে যে জিনিসগুলো আছে, যে এই সিস্টেমের মধ্যে আপনি রিফান্ডের আবেদন করলে সিস্টেম অটোমেটিক আপনার যে লিগ্যাল যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো সিস্টেম ফুলফিল করে দিচ্ছে আপনাকে। তো সিস্টেম যেহেতু ফুলফিল করে দেয়, সেক্ষেত্রে ভ্যাট অফিসের
কার্যক্রম হলো যে তা আপনার কাছে এরিয়ার কোনো ট্যাক্স পাওনা আছে কিনা, এইটি যদি আপনার আগামীতে এই জিনিসটাও সিস্টেমে চলে আসবে, এটি যখন সিস্টেমে আসবে সেটিও আর ফিজিক্যালি আর ইনভেস্টিগেট করার কোনো প্রয়োজন থাকবে না। সো দ্যাট তখন আপনাকে অটোমেটেড সিস্টেমেই সবচেয়ে বেশি রিফান্ড আপনার ইজি হয়ে যাবে। এবং আমরা আরও কিছু কাজ চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের সাথে, যে আপনার চেক যেটি তৈরি হবে সেটি যেন অটোমেটেড আপনার অ্যাকাউন্টে চলে যায়। এর জন্য বাংলাদেশ ব্যাংকের একটা সিস্টেমের প্রয়োজন আছে, অটোমেটিক ব্যাংক ট্রান্সফার হয়ে ব্যাংক ট্রান্সফার হয়ে যাবে। তো এটি বিএফটিএম নামে একটা বাংলাদেশ ব্যাংকের একটা সফটওয়্যারের কাজ চলতেছে। এই কাজটি হয়ে গেলে পরে তখন আমরা আমাদের সিস্টেম থেকে অটোমেটেড ট্যাক্স পেয়ারের অ্যাকাউন্টে আমরা তার রিফান্ডের অ্যামাউন্টটা ট্রান্সফার করতে পারবো।